এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজকের দিনে আমরা দিতে চলেছি। দক্ষিণবঙ্গের আমরা মূলত সকাল থেকে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমী ঝঞ্ঝা দ্বিতীয় স্কেলে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজও যে ঠান্ডার দাপট অর্থাৎ প্রায় 11 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একদিকে যে বঙ্গোপসাগর থেকে সরাসরি জলবাষ্পের প্রভাব এবং উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুই জেলার উপরে কিন্তু বেশ প্রভাব আনতে চলেছে আবহাওয়ার। অর্থাৎ এর সাথে সাথে বাংলাদেশ সাথে ত্রিপুরা আসাম প্রায় প্রত্যেকটি জেলার উপর আজকের এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অল করবেন এবং কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যদি আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে রাখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তাহলে সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ সকালের দিকটাতে আমরা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু অনুভব করতে পারছি। সাথে পুরী অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু আমরা সকাল থেকে বৃষ্টির দাপট দেখতে পাচ্ছি। অর্থাৎ মেঘলা আকাশ সাথে কিন্তু বেশ 3 থেকে 4 মিলিমিটারের কাছাকাছি কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর বৃষ্টিপাত ঘটছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলার সাথে বাংলাদেশের জেলাগুলির উপরেও কিন্তু আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়া অর্থাৎ ঠিক 12টার পর থেকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো এবং উত্তরবঙ্গের উপরের জেলা বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এই যে জেলাগুলি রয়েছে এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপরেও কিন্তু এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। সাথে দু এক ফসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এবং শান্তিপুরের দিকটাতে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু আজও বেশ বেলা বাড়ার সাথে সাথে এবং রাতের দিকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট হলো অর্থাৎ আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের কিন্তু অনেকটাই তাপমাত্রার পতন ঘটেছে। আজকের দিনে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে তাহলে প্রায় 11 ডিগ্রি ঘরে রয়েছে। দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর আজও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রায় 6 থেকে 7 ডিগ্রি ঘরে রয়েছে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর তাপমাত্রা। তবে আবহাওয়ার এই যে খামখেয়ালিপনা চলছে অর্থাৎ কখনো গরম কখনো শীত, এর এই প্রভাবে কিন্তু বিশেষ করে বঙ্গবাসী কিন্তু প্রায় কাবুদাবু। এছাড়াও বাংলাদেশের যে জেলাগুলির কথা বলে রাখি প্রায় বাংলাদেশের জেলাগুলির উপর কিন্তু কোস্টাল যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি ঘরে রয়েছে। এছাড়াও কোস্টাল জেলাগুলির উপর কিন্তু আজও সকাল থেকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং কোনো কোনো জেলাতে আজকের দিনেও 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই। এই মুহূর্তে আমরা আরও একবার আপনাদেরকে অন স্ক্রিনের মাধ্যমে অর্থাৎ স্যাটেলাইট মুডে নিয়ে এসে দেখাবো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এবং আজকের দিনে আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকে মেঘলা আকাশ বিশেষ করে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলির সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে কিন্তু আজও দফায় দফায় সকাল থেকে আমরা বৃষ্টি ঘটেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাত ঘটবে। কোন কোন জেলায় সরাসরি আপনাদেরকে সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যদি আমরা দেখি যে পারাদ্বীপ সহ আশেপাশে অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি রয়েছে যে মুকুটমণি রয়েছে, ভুবনেশ্বর, পারাদ্বীপ, দীঘা এই সমস্ত পুরো এরিয়া জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ 3 থেকে 4 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত ঘটেই চলেছে। কোনো কোনো জেলাতে 2.5, কোনো কোনো জেলাতে 2.6 মিলিমিটারের কাছাকাছি কিন্তু সকাল থেকে আমরা বৃষ্টিপাতের যে এই মূলত বঙ্গোপসাগর থেকে সরাসরি যে ঘূর্ণাবর্তের প্রভাব সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আমরা উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু লক্ষ্য করছি। সাথে দক্ষিণবঙ্গের যে একাধিক জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এছাড়া উপকূলবর্তী কোস্টাল জেলাগুলির উপর কিন্তু সকাল থেকে আমরা এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া রয়েছে, খুলনা, কলকাতা, খড়গপুর, রাঁচির এই বিস্তীর্ণ এরিয়া এবং রয়েছে এলাহাবাদ, পাটনা, বিহার হয়ে গুয়াহাটি, আসাম, শিলচর এছাড়াও উত্তরবঙ্গের শান্তিপুর, বালুরঘাট, বর্ধমান, চাকদা, বাগনান প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু এই মেঘলা আকাশ আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি এবং কোনো কোনো জেলাতে 2-1 ফসলা বৃষ্টিপাতেরও আজও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুপুর 12টার পর থেকে আমরা যদি দেখি তাহলে যে বৃষ্টির যদি দাপটের মুডে নিয়ে যাই তাহলে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাঁচি সহ ধানবাদ, এলাহাবাদ হয়ে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে আজকের দিনে আমরা যে দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা এবং অর্থাৎ কলকাতার আশেপাশে কোস্টাল যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত কোস্টাল জেলাগুলি সাথে উপরের জেলাগুলি যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম
এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজকের দিনে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে 2-1 পশলা ও বৃষ্টিপাতেরও সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আস্তে আস্তে করে যে এই ঘূর্ণাবর্তের প্রভাব বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প সাথে মেঘলা আকাশ প্রায় সমস্ত এরিয়ার উপরে কিন্তু এর অবস্থান করছে, আর যার প্রভাবে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির ওপর। সাথে এই যে একটা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে আস্তে আস্তে করে বঙ্গের মধ্যে কিন্তু এই জলীয় বাষ্প এবং পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে জানেন যে সকালবেলা থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমরা দেখেছি যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি কিন্তু বঙ্গের মধ্যে থাকছে। আজও কিন্তু সকাল থেকে আমরা এই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর। এবং আস্তে আস্তে করে এই মেঘলা আকাশ কিন্তু কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর কিন্তু আস্তে আস্তে করে ঢাকবে এবং বেলা যত বাড়বে ততই কিন্তু মেঘলা আকাশ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু আমরা ইতিমধ্যে সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর, বিশেষ করে কোস্টাল জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কলকাতাতে যেমন কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, চাকুলিয়া, বারিপদা রয়েছে, সাতক্ষীরা, শ্যামনগর এবং ফিরোজপুর, মুথুবেড়িয়া, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর। এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলে রাখি তাহলে বেলডাঙ্গা রয়েছে, করিমপুর, রামপুরহাট, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা দেখি মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি, ধুমকলে দেখতে পাচ্ছি, জলাঙ্গিনীতে দেখতে পাচ্ছি, সাগরদিঘিতে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে সিউড়ি, ধুমকা, সাথে যদি আমরা দেখি অর্থাৎ লালপুরের কাছাকাছিও আমরা কিন্তু লাভপুরে দেখতে পাচ্ছি, অর্থাৎ বীরভূমে যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। সাথে নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটুয়া, মেহেরপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি। মালদার দিকটা তো বেশ দুপুরের পর থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। সাথে ধানবাদের দিকটাতে যেমন এদিক দিয়ে দেখি পুরুলিয়ার দিকটাতেও বিশেষ করে মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু পুরুলিয়ার দিকে একটু নজর দিই তাহলে দেখতে পাবো যে পুরুলিয়ার দিকে যদি আমরা একটু দেখি মোটামুটি আজকের দিনে প্রায় 4 থেকে 5 মিলিমিটার এবং কোনো কোনো সময় 2 মিলিমিটারের কাছাকাছি। এছাড়াও আসানসোলের কাছাকাছি দেখতে পাচ্ছি 6.7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জনে মোটামুটি ভালোই বৃষ্টিপাত হবে 2.5 মিলিমিটারের কাছাকাছি। সিউড়ির দিকটাতে আমরা দেখতে পাচ্ছি 1.6 মিলিমিটার এবং কোনো কোনো সময় 2 মিলিমিটারের কাছাকাছিও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো আজকের যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোস্টাল জেলাগুলি খড়গপুরের কাছাকাছি প্রায় আমরা 0.4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাটেও 2 মিলিমিটার 0.2 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি দেখি আস্তে আস্তে করে যদি আপনাদেরকে আরেকটু আজকের দিনটা এগিয়ে যাই তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর রাতের দিকেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন যদি দেখি রাতের দিকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গঙ্গাসাগর সহ আশেপাশের জেলাগুলির মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 0.5 মিলিমিটার এবং কোনো কোনো সময় 2 মিলিমিটারের কাছাকাছিরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভদ্রকে দেখতে পাচ্ছেন মোটামুটি 1.2 মিলিমিটার রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে 0.1 মিলিমিটার কাছাকাছি বালেশ্বর, তুরাঙ্গাতেও কিন্তু আমরা মোটামুটি 1 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এই হলো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিন সারাদিনের। এবারে আমরা আগামীকালের যদি পরিস্থিতি লক্ষ্য রাখি তাহলে আগামীকাল মোটামুটি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে অর্থাৎ পাবনা, নাগেরপুর, রাজশাহী, সিরাঙ্গঞ্জ, কাটুয়া, মেহেরপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, বেলপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু এই লাভপুরের কাছে দেখতে পাচ্ছেন, বহরমপুরের পাবনাতে দেখতে পাচ্ছেন, করিমনগর, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই মেঘলা আকাশ সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতেও বৃষ্টিপাতের কিন্তু আগামীকালও সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। এছাড়াও যদি আমরা এগিয়ে নিয়ে যে দেখাই তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর আগামীকালও কিন্তু সকাল থেকে আমরা মেঘলা আকাশের সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মেঘলা আকাশ এই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এই মেঘলা আকাশ যেমন থাকবে, সাথে পশ্চিমী ঝঞ্ঝার স্কেলের মাধ্যমে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ তাপমাত্রা অনেকটাই পতন ঘটেছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা সাথে বাংলাদেশ এবং পুরীর যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু থাকবে। এবার আজকের দিনে সকালবেলা থেকে যদি আমরা তাপমাত্রার কথা নজর রাখি তাহলে দেখতে পাবো যে সকাল থেকে মূলত তাপমাত্রা দক্ষিণবঙ্গের অনেকটাই কিন্তু কম রয়েছে, অর্থাৎ প্রায় 18 ডিগ্রি ঘরে রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। এই জন্য সকাল থেকে আমরা কিন্তু একটা শীত ভাব কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের জেলাগুলি যদি কথা বলে রাখি তাহলে সকাল থেকে মূলত প্রায় 11 ডিগ্রি থেকে 22 ডিগ্রি ঘরে রয়েছে
অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা স্কেলে প্রায় উবুধুবু। দিনাজপুরের দিকে 11 ডিগ্রির কাছাকাছি, রংপুরে 11 ডিগ্রি, পূর্ণিয়াতে 11 ডিগ্রি, করণদিঘিতে 10 ডিগ্রি, ঠাকুরগঞ্জে 10 ডিগ্রি, পঞ্চগড়ে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 12 ডিগ্রির কাছাকাছি, শিলিগুড়িতে 14 ডিগ্রি, সুরঙ্গাতে দেখতে পাচ্ছি 9 ডিগ্রির কাছাকাছি, এদিকে বিরাটনগরে 12 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা, দার্জিলিংয়ে 6 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা স্কেলে যেমন দক্ষিণবঙ্গের দিকে প্রভাব একটু কম থাকলেও উত্তরবঙ্গের কিন্তু প্রভাবটা অনেকটাই বেশি রয়েছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা স্কেলে আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গের যে তাপমাত্রা প্রায় পতন ঘটেছে। অর্থাৎ ঠান্ডার কিন্তু প্রভাব আজও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন হালকা, তবে উত্তরবঙ্গের কিন্তু আজও প্রায় ভারী যে ঠান্ডার যে প্রভাব, সেই ঠান্ডার প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তুষার ঝড় সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর এই যে বিপরীত ঘূর্ণাবর্ত, এই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টির দাপট, এই দুই যে প্রভাব, এই দুইয়ের প্রভাবে কিন্তু কখনো শীত, কখনো গরম, আবার বৃষ্টিরও কিন্তু দাপট আমরা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা, রাতের তাপমাত্রা কেমন থাকবে যদি একটু দেখাই আপনাদেরকে। রাতের তাপমাত্রা মূলত দক্ষিণবঙ্গের, যদি আমরা আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রার কথা বলে রাখি, তাহলে 29 থেকে 30 ডিগ্রি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর থাকছে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর প্রায় 26 থেকে 27 ডিগ্রির কাছে কিন্তু থাকছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা, রাতের তাপমাত্রার প্রায় 23 ডিগ্রি ঘরে থাকবে রাতের তাপমাত্রা কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর, এবং রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে প্রায় 15 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।